আমার একটা 2023 সালে দুর্ঘটনা ঘটেছিল। এই মায়ের কাছে মানস করে আমার 17 দিন পর জ্ঞান ফিরেছে। তার চিহ্ন এই যে রয়েছে এখানে, এই চিহ্নটা এখানে আছে। মায়ের কাছে মানস করে মনস্কামনা আমার পূর্ণ হয়েছে। মা চণ্ডী, মা উলাই চণ্ডী আমাকে বাঁচিয়ে রেখেছে। মা উলাই চণ্ডী আমাকে বাঁচিয়ে রেখেছে। মায়ের কোনো মূর্তি আছে এখানে? এখানে মায়ের কোনো মূর্তি নেই। মায়ের একটা শিলা আছে, পাথরের শিলা আছে, সেইটাকে উৎসর্গ করে আমরা পুজো করি। ওইটাই মা উলাই চণ্ডী। এখানে আমাদের এখান দিয়ে আমাদের চূর্ণী নদী ছিল, সেই চূর্ণী নদী বুঝে গিয়ে এখন সেটাকে মা মানে একটা শিল পাওয়া যায়। সেই শিলটাকে পুজো করা আজ থেকে 450 বছর আগে সেই শিলটাকে পুজো করা হয়। সেই থেকে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে পুজোটা শুরু হয় আমাদের। সমৃদ্ধি বিশ্বাস 20 টাকা দান করেছে মায়ের উদ্দেশ্যে। তুমি? আমরা আসছি 23 বিঘা থেকে। অনেক মানে 1 বছর পরে এসছি। এখন মেলে প্রচুর ভিড় আগের বছর থেকে। মানে 3টের সময় আসা দরকার, 3টের সময় উঠেছি, এখন এসে পৌঁছেছি। বহুত ভিড় ছিল, বহুত ভিড় আছে, আরো বাড়বে। কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। প্রতি বছরের তুলনায় এই বছরে আমাদের মেলাতে দর্শনার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। এবার যেহেতু পূর্ণিমা তিথিটা অনেকটা সময় ধরে রয়েছে, ওর জন্য লোকের সমাগমটা আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে। কিন্তু প্রতি বছরের তুলনায় এই বছরের ভিড়টা আমাদের যথেষ্ট পরিমাণে রয়েছে। আমাদের ধারণা কয়েক লক্ষ মানুষের এই বছরে আনাগোনা হবে এই মেলা। লক্ষ মানুষের সমাগম, ভক্তের সমাগম। এই মেলা সম্পর্কে যদি একটু বলেন। এই মেলাটি অ্যাকচুয়ালি বহুত পুরনো মেলা। শ্রীমন্ত সদাগরের আমল থেকে এই পুজোটি হয়ে আসছে। বহুত বছর ধরে এই মেলাটি হয়ে আসছে। এর পৌরাণিক নাম ছিল উলা। সেই উলা থেকে এই উলা বীরনগর নামের নামকরণ করা হয়েছে। তারপরের থেকে এখানে পুজোটা চলে আসছে এবং এই বীরনগরে একটা সময় প্রায় 60,000 থেকে 70,000 মানুষের বসবাস ছিল। সেটা একটা মহামারীর কারণে জনসংখ্যাটা 800-তে এসে নেমে দাঁড়িয়েছিল। তারপরে মায়ের কৃপায়, মা চণ্ডীর কৃপায় আবার সে বীরনগর পুরনো জায়গায় আগের মতো আবার ফিরে এসছে। জনসংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এখানকার মানুষ সুস্থ সম্বলভাবে এখানে জীবন জীবিকা নির্ভর করে চলে। পুজো দেওয়া হয় এখানে মূলত আমাদের মায়ের পুজোটা হয় রাত্রিরে, ভোর রাত্রির থেকে শুরু হয়। কারণ এখানে আমাদের মায়ের তিথি প্রথাগত মেনেই পুজোটা করা হয়। রাত্রির 12টার পরে আমাদের মায়ের পুজো শুরু হয়। এবার যতক্ষণ অবধি এখানে পূর্ণিমাটা থাকে, যেহেতু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মেলাটির আয়োজন করা হয়, পূর্ণিমা যতক্ষণ টাইম অবধি এটা থাকে ছাড়া হচ্ছে। এখানে অনেকের যারা আসেন তারা মায়ের কাছে মানত করেন, নিশ্চয়ই তাদের মনস্কামনা পূর্ণ হয়। ওর জন্য মায়ের কাছে তারা পায়রা উৎসর্গ করে, কেউ কেউ মায়ের নামে পাঠা পুলি দেয় বা উৎসর্গ করে এখানে এসে মায়ের নামে। সারা রাত তো জেগে আছেন, কেমন লাগে? এটা কোনো সারা রাত জাগার কোনো প্রশ্ন না, এটা মার আশীর্বাদ। মা আছে, মায়ের জন্য সবকিছু। এখানে এত মানুষ সারা রাত ধরে থাকে শুধু মায়ের জন্য। কত করে বিক্রি করছো? 10 টাকা করে বিক্রি করছি দাদা। আচ্ছা, কি হবে এটাতে? এটা মনের আশা পূর্ণ। ছেলে মেয়ে লেখাপড়ায় মন, যার মনের যা আশা সেটা পূর্ণ হয়। এটা মা উলাই চণ্ডীর মণ্ডপে বানতে হবে। গাছ আছে, গাছে। এখানে আর কি কি হয়? কিভাবে পুজো হয়? এইখানে মা উলাই চণ্ডীর পুজো হয়। মা উলাই চণ্ডীর পুজো হয় এইখানে। মনের আশা, যার মনের যা আশা পূর্ণ হয়ে যায়। অনেকে তো দেখছি পায়রাও ছাড়ে। হ্যাঁ, অনেকে পায়রা ছাড়ে, পাঠা বলি হয়, অনেক রকম ভাবে পূজা হয়। যার যা মনে আছে সেইভাবে পূজা হয়। কোন সাইডে দাঁড়িয়ে
লেখাপড়ায় মন শ্রী উলাইচণ্ডী এবং মহিষমর্দিনী পূজা মাতার কমিটির পক্ষ থেকে